হ্যালো গাইস, তো আজকের ব্লগটা এখন বাড়ি থেকে শুরু করছি। এখন বাজে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। এখন আমি ব্লগটা রেকর্ড করছি। এখন আমার সব কাজ শেষ, মানে একটু কাজ বাকি আছে। এখন আমি যাচ্ছি, একটু ফাঁকা আছি বলে এখন যাবো আমি চুল কাটতে। চলো এখন চুল কাটতে যাই। আমি সারাদিন পর ফাঁকা হইলাম। এখন এদিকে ওদিকে গেছিলাম একটু, যেগুলো আর কি কাজ বাকি থাকে। ও মা, আমি চুল কাটতে গেলাম। এখন যাই আগে চুলটা কাইটে আসি, কারণ আবার কখন ডাক দিয়ে ফালায় সেটার গ্যারেন্টি নাই। এখানে আমার বাইক আছে, দেখো। তো এখন আগে চুল কাটতে যাই, দোকানে গিয়ে তারপর তোমার সাথে কথা হচ্ছে। তো এখন আমি এখানে পৌঁছায় গেলাম চুল কাটার দোকানে। এখানে গাড়িটা পার্ক করে দিই, এদিকে দোকান আছে। তো এখন আমি দোকানে পৌঁছায় গেলাম। ওদিকে একজন চুল কাটতেছে, এখানে ফাঁকা আছে। এখানে এখন আমি বলবো কখন কাটবে এখন। ঠিক আছে, তো বসো না, আমি বসতেছি। তো আমি চুল কাটতে বসে বললাম। আমি দেখাচ্ছি তোমার আমার লুকটা, এখন দেখাচ্ছি, তারপরে চুল কাটার পরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কত বড় বড় এখন চুলগুলো, দিকে দাড়িও বড় হয়ে গেছে। দেখো এগুলো সব এখন কাটবো আমি ছোট করে। কাটাও এগুলো, কাটাও তাড়াতাড়ি। ওই যে না না, তুমি কাটো, তাড়াতাড়ি আসো। হোক, এটা অরিজিনাল, ফিল্টার মিল্টারের দরকার নাই, কালোই ঠিক আছে। তুমি তাড়াতাড়ি করে কাটো তো, রিল্যাক্সে। আমি কত কাজ ফালায় আসলাম জানো। হ্যাঁ এগুলা ভুলই না, স্ক্রিপ্ট রেডি করতেছে এরা। তুমি তাড়াতাড়ি করে চুলটা কাটো তো আগে। দেখো এখন আমার সামনের চুলটা ছোট করা হয়ে গেল। সামনের সাইডের তো শেষ না। সামনের আর এই সাইড গুলা, এগুলা সব হয়ে গেল। এখন আমার দাড়ির এগুলা কাটবে। চুলটা সাইজ মতো থাকলে এবারে দেখতেও ভালো লাগে। হ্যাঁ, আর গত ব্লগে আমার ছিল একদম পাগলের মতো দেখা যাচ্ছিল। এখন আগে চুলগুলা সব সেট হোক, তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি ফাইনাল লুক। আমার এটাই মনে হয় ভালো লাগে। হ্যাঁ, ছোট 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 ছোট। তো গাইস দেখো, এটা হলো এখন আমার ফাইনাল লুক। এরকমই ভালো লাগে গাইস আমাকে। দেখো চুলটা কাটালাম, কিরকম লাগলো তোমরা আমাকে কমেন্ট করে জানাও। মুখটা পুরো গোটা গোটা হয়ে গেছে, আগে গোটা কমাইতে হবে। তো চলো এখন আমি বেড়ায় যাই। তো বন্ধুরা এখন আমার চুল কাটা হয়ে গেল, তখন আমি বেড়ায় পড়লাম। চলো বাড়ি গিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা এখন আমি বাড়ির সামনে চলে আসলাম। এদিকে বাবাও চলে আসছে, বাবার গাড়ি দেখা যাচ্ছে। ও মা, তো ঠিক আছে নাকি? চুলটা একদম ছোট ছোট করে ফেলাইছি, ঠিক আছে না? তখন আগে উপরে যাই, উপরে যাই দেখি কাজ কত দূর কি হইলো, দেখাচ্ছি তোমাদের। এখনো কাজ চলতেছে। এই দেখো, ওগুলো হলো চৌকাঠ। ভিডিও বানাচ্ছি, সব কাজ শেষ এদিকে। হ্যাঁ জেঠু, দেখো আগে এক দুইটা ছিল, এখন সব করে ফেলাইছি এদিকে। হ্যাঁ হ্যাঁ, আমি সব পরিষ্কার করে দিব। এগুলো সব আমি সাইড করে দেবো এখনই। তোমরা চলে যাও, আমি করতেছি সব। যন্ত্রপাতিগুলো যে বাবা সাইড করতেছে এখানে। এখন আমার শুধু কাজ আছে এই যে এগুলো পরিষ্কার করা।
দেখো এগুলা সব নোংরা হয়ে গেছে, কালকে যেগুলা এগুলা পরিষ্কার করা হয়েছিল আজকে আবার নোংরা হয়ে গেছে। কালকে থেকে তাহলে কাজ বন্ধ, এগুলো হয়ে গেছে না দাদু? হ্যাঁ, বাড়ির কাজ তো শেষ, এগুলা চৌকাটের কাজ। এখন এগুলা কাজ শেষ হয়ে গেছে। দেখো এগুলো আমি এখন পরিষ্কার করি আগে, তারপর তোমাদের সাথে কথা বলতেছি। বাবা চুল কাটে আসলাম, ঠিক আছে? দেখো তো, হ্যাঁ ঠিক আছে না বাবা? সব ছোট ছোট করে ফেলেছি একবার। এখন দুর্গাপূজার আগে 2 দিন আগে 3 দিন আগে আবার কাটবো, এগুলো বড় হয়ে যাবে আবার। এগুলো সাইড করো, আমি তাহলে কাজটা শুরু করি এগুলো পরিষ্কার করার। ওগুলো আমি গোটা চুনা খেয়ে সাইড করে রাখো, আমি সব করে দিচ্ছি। আমি ছান করবো এখন। হ্যাঁ ওই তো পরিষ্কার করে ছান করবো। যাও তোমরা যাও, আমি পরিষ্কার করছি। এখন আমি প্রথমে ঝাড়ু দেওয়া শুরু করে দিই, কারণ কি আগে ঝাড়ু দিব, তারপরে গিয়ে নিয়ে ধুলাগুলা এক সাইড করবো। তো এখন আমি ঝাড়ু দিচ্ছি দেখো। আর ঝাড়ু দিতে দিতে বাবা আসলো, বাবা এসে নিয়ে বলে যে যেসব কাঠ আছে, মানে যেগুলা আর কি মোটা মোটা কাঠ আছে, সেই কাঠগুলো আবার এক জায়গায় আলাদা করতে। তো দেখো এখন সেই কাজগুলো আমি দেখাচ্ছি তোমাদেরকে। কাজের উপরে আবার কাজ। এই যে এগুলা কাঠ যেগুলা আছে, এই কাঠগুলা বললো এই ব্যাগের মধ্যে ঢুকায় রাখতে। কত সব ঝামেলা দেখছো গাইস, আমি এই সব কাজ করতেছি এখন। দেখো তো যাই হোক, এখন এগুলো আমি পরিষ্কার করে নিই আগে, তারপরে একবারে ক্লিয়ার করে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলতেছি আমি। দেখো এখন এই দিককারটা আর কি অলমোস্ট ক্লিয়ার করলাম। দেখো এই সাইডে করছি, ওগুলা বাদ রাখবো, এগুলা যে আছে এগুলা এখন ক্লিয়ার করি। তো গাইজ এখন আমার এগুলা কাজ কমপ্লিট, এই ঝাড় দেওয়ার কাজটা কমপ্লিট হয়েছে। আরও কিছু কিছু কাজ বাকি আছে, সেগুলো দেখাচ্ছি। আগে এইটা দেখো, এই দেখো এই জায়গাটা দেখছো, দেখো এই জায়গাটা দেখো গাইজ, এই জায়গাটা টোটাল নোংরা ছিল এদিকটা পর্যন্ত, এদিকে পর্যন্ত। এই দেখো এগুলা নোংরা, আর এই যে কাঠকুট যেগুলা ছিল আলাদা, সেই কাঠগুলা এগুলা। আর এদিকে সব পরিষ্কার করছি, ওগুলো ওই জায়গায় রাখছি। আর এই জায়গাটা সব ধুলাগুলো এখানে রাখছি। এগুলা একটু কাজ বাকি আছে, এই যে এখানে একটু ড্রেন করার জায়গাটা রাখবো এখন। দেখো এই জায়গাটা, তখন এগুলা আগে কাজ করি, তারপরে কাজ আছে গাইজ। এই যন্ত্রপাতিগুলো আমার ঘরে রাখতে লাগবে, তখন আগে এগুলা সাইড করি, এগুলা ড্রেন বানাই দিয়ে আগে, তারপরে কথা হচ্ছে। দেখো এই যে গুঁড়িগুলা, এগুলা ভিজা আছে, এই যে উপর থেকে এগুলা সাইড করতেছি এখন আমি। এগুলাকে সাইড করে দিই সাইডে, এগুলার মধ্যেও কিছু কিছু ভিজা আছে, কিন্তু এখন সাইড করতে লাগতেছে। এক সাইড করে দিই এদিকে থুয়া মাইরে। কাজ তো কাজ গাইস, পরিষ্কার মতো করতে হবে। এখন এখানে আমি রেখে দিলাম এখন, ঠিক আছে না? উফ হাঁপাই গেলাম গা, কত কাজ করতে লাগে। সারাদিনে তো আরও কাজ করলাম, তখন আমি ব্লগটা রেকর্ড করি নাই। দেখো আমি যখন ফাঁকা থাকি তখনই আমি ব্লগটা রেকর্ড করবো, তোমাদেরকে আমি বলে দিছি, জানোই তোমরা। দেখো এখানে থুয়া মেরে দিলাম, ওগুলো দেখো কমপ্লিট। এবার এগুলা পরিষ্কার করার পালা। এগুলা সব আগে একটা জায়গায় শিফট করতে হবে, মানে নিচে রাখতে হবে। বৃষ্টিও চালু হয়ে গেছে দেখো, দেখা যাবে না যেহেতু রাত্রে, এখন বৃষ্টিও পড়তেছে হালকা হালকা। দেখো এদিকে টিন, দেখো টিন ভিজা, বৃষ্টি পড়তেছে। আগে এগুলো সাইড করি আগে, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আমি। তো গাইজ এখন আমি এদিককার জিনিসপত্র যেগুলো ছিল যন্ত্রপাতি, সেই যন্ত্রপাতি সাইড করে দিছি। এখন আমি নিচে যাব, আগে ছান করব, এখন নিচে যাই, তখন নিচে যাই আমি। দেখো এখন এখানে জিনিসপত্র রেখে দিছি উপর থেকে নিচে আইনে, কারণ কি আমি ছান করি নাই, চুল কাটে আসলাম কেবলই জাস্ট, ওর জন্য এখন এখানে রেখে দিছি। এখন আগে আমি ছান করব, তারপরে গিয়ে এগুলো ওই যেখানে ঘর আছে ওই দোকান ঘরের ওখানে সাইড করে রেখে দিব। A few moments later. তো বন্ধুরা এখন আমি ছান করে আসলাম জাস্ট, দেখো চুল টুল সেট করি না, কেবল এখনই ছান করলাম। উফ কাজ করা বাকি আছে। এই দেখো এগুলো এখনও করি নেই, সাইড করি নেই, এগুলো এখন সাইড করব আমি আস্তে আস্তে। যেহেতু এখন ছান করলাম, এখন আমি ঘরে ঢুকতে পারবো, তখন এগুলো আগে সাইড করে নিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো দেখো এখানকার যে যন্ত্রপাতিগুলো ছিল সেগুলো আমি ওই দোকান ঘরের ওখানে রেখে দিছি সব। আর এই যে একটু একটু যেগুলো নোংরা আছে, এই নোংরাগুলো কালকে মা সকালবেলা পরিষ্কার করে দিবে,
আর এইসব জিনিসপত্র আর কি রেগুলার ইউজ। তো এখন এখানকার কাজ আমার শেষ, এখন আমি গাড়িটা ঢুকাবো, গাড়ি ঢুকানো বাকি আছে আমার। তখন আমি গাড়িটা ঢুকাইতে যাই, গাড়ি এখন ঢুকাই দিলাম। গাড়িটা আমার ভিজে গেছে, এখানে যেহেতু ছিল আর কিছুক্ষণ আগে বৃষ্টি পড়লো, ওর জন্য গাড়ি আমার ভিজে গেছে। তো এখন আমার কাজ শেষ, সব শেষ। এখন আমি এই শাটারটা লাগাই দিব। এখন আমার সব কাজ শেষ, এখন আমি খাওয়ার জন্য অপেক্ষা করব। যেহেতু মা আর বাবা গেছে বাজারে, হাটে গেছে বাজার করতে, আর ওখান থেকে একটু দিদি বাড়িও যাবে, কি দরকার আছে যার জন্য। তো এখন আমি অপেক্ষা করব বাবা মা আসার জন্য। বাবা আর মা যখন আসবে বাজার থেকে, তারপরে মা আমাকে খাবার দেবে, তারপরে খাবো। তো চলো বাবা মা আসুক, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। 2 hours later. তো দেখো মা এখন আসলো বাজার নিয়ে, আমি খাই নাই। কেন? রুটি ভাজা তুই দিছি না? ওই তো খাবো, কিছু ডিম টিম ভাইজে দেবো তারপরে। তখন মা আমার জন্য কিছু ভাইজে দিবে, একটা ডিম ভাজে দাও, আমি রুটি খাইনি। তখন ডিম ভাজুক মা, তারপরে আমি দেখাচ্ছি। তখন মা ডিম ভাজতেছে, দেখো ওটা বাবার জন্য ভাজতেছে, আমার এখানে হয়ে গেছে ডিম ভাজা। তখন আমি রুটি খাই। তখন আমি খাওয়া দাওয়া করি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। A few inches later. তো এখন আমার খাওয়া দাওয়া হয়ে গেল কমপ্লিট। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো টাটা।